মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি হলো ফুসফুস। এই শ্বাস যন্ত্রের প্রধান কাজ হলো বাতাস থেকে রক্তে অক্সিজেন নেওয়া এবং রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়া। সুস্থ ফুসফুস ছাড়া স্বাভাবিক জীবনযাপন কল্পনাও করা যায় না। ফুসফুসের যে কোনো অসুস্থতা বা সংক্রমণ ও রোগীকে শ্বাসকষ্ট ও বিভিন্ন শারীরিক জটিলতা এমনকি মৃত্যুর মুখে ঠেলে দেয়। তাই ফুসফুসের যত্ন নেওয়া তথা বিভিন্ন রোগ থেকে ফুসফুসকে রক্ষা করা একান্ত আবশ্যক। ধূমপান ছাড়তে হবে। ফুসফুসের যত্নের কথা বললে প্রথমেই বলতে হয় ধূমপানের মতো বদ অভ্যাস বাদ দেওয়ার কথা। ধূমপায়ীদের ফুসফুসের কোষ স্বাভাবিকের তুলনায় প্রায় 90% পর্যন্ত বেশি দুর্বল হয়ে থাকে বলে তাদের শ্বাসতন্ত্রের রোগ হওয়ার আশঙ্কা বেশিই থাকে। তাই ফুসফুসের কার্যক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ধূমপান ত্যাগ করা আবশ্যক। সঠিক খাদ্য অভ্যাস করতে হবে। ফুসফুসের সুস্থতায় খাদ্যাভ্যাসের গুরুত্ব আছে। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং সোডিয়াম, সেলেনিয়াম ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আদা, হলুদ, রঙিন শাকসবজি, তৈলাক্ত মাছ, ডিম, টক ফল, সরিষা, আমলকি, আপেল, গাজর, বাদাম, কমলা, বাঁধাকপি, বাদাম ইত্যাদিতে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ আছে। এসব অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ফুসফুসের ক্ষতিগ্রস্ত কোষকে উজ্জীবিত করে। এগুলো ফুসফুসকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ফুসফুস তথা পুরো দেহের সুস্থতা নিশ্চিত করে। এসব খাবারের পাশাপাশি প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, যা পানি শূন্যতা থেকে মুক্তির পাশাপাশি দেহকে বিষমুক্ত করবে। এছাড়া পানি কোষ উজ্জীবিত রাখতে সাহায্য করে। নিয়মিত ব্যায়াম করতে হবে। ফুসফুস ভালো রাখতে হলে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হলো নিয়মিত ব্যায়াম করা। ব্যায়াম করলে দেহের প্রচুর অক্সিজেন প্রবেশ করে এবং বারবার সম্প্রসারণ এবং প্রসারণের ফলে ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে। প্রতিদিন 15 থেকে 30 মিনিট জোর কদমে হাঁটা, বড় করে শ্বাস নিয়ে ধীরে ছাড়া ইত্যাদি শ্বাসের ব্যায়াম ফুসফুসের জন্য খুব উপকারী। পাশাপাশি প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা নির্বিঘ্নে ঘুম সুস্বাস্থ্যের জন্য জরুরি। বায়ু দূষণ ও অস্বাস্থ্যকর পরিবেশ এড়িয়ে চলা। ফুসফুসের রোগের বায়ু দূষণের প্রভাব যথেষ্ট বেশি। দূষিত বায়ুর নানান বিষাক্ত উপাদান ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে। অস্বাস্থ্যকর পরিবেশ ও ঘনবসতি বা অবস্থান শ্বাসতন্ত্র তথা ফুসফুসের রোগের জন্য ঝুঁকিপূর্ণ। তাই এসব পরিস্থিতি থেকে নিজেকে যথাসম্ভব মুক্ত রাখতে হবে। এছাড়া হাসি কাশির সময় স্বাস্থ্যসম্মত শিষ্টাচার মেনে চলতে হবে। ঝুঁকিপূর্ণ রোগীদের, বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম, তাদের ফুসফুসের সংক্রমণ তথা মারাত্মক ক্ষতি থেকে রক্ষার জন্য প্রয়োজন মতো নিয়মিত নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জা প্রতিষেধক টিকা নেওয়া জরুরি। টিকা নেওয়ার আগে বা ফুসফুসের যে কোনো সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আবার হাজির হব পরের কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।